কি রে, আবার আরেকটা বই নিলি? আরে তুই কি সারা রাত শুধু বই পড়বি, খাবি না? অল্প কিছু মুখে দে না। ও বাবু, আমি তোর জন্য ফ্রিজে পায়েস রেখেছি, ওটা দেবো? কতবার কিভাবে বললে তোমরা বুঝবে আমি বুঝতে পারছি না মা, যে আমি খাবো না, আমার খিদে নেই। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া অশান্তি হয়েছে? না মা, তুমি তো তোমার ছেলেকে চেনো। ও অশান্তি করার ছেলে। দুজনে তো হাসপাতাল থেকে একসঙ্গেই এলাম, কিছু তো হয়নি। কি যে হয় না ছেলেটার, আমি না কিছু বুঝি না। এই বাবু, আমি আর অপরাজিতা কিন্তু খেতে বসে গেলাম। খেয়ে নাও না, তোমাদের কে বারণ করেছে? এই অপরাজিতা, আমায় না স্টু, রুটি এসব কিচ্ছু দিও না, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না। ওই একটু সকালে সবজি আছে আর একটা পাতলা মাছের ঝোল, এটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নেব। মা, তোমাকে তো রুটি দিলাম, তোমার সুগার বর্ডার লাইনে। ভাত খাওয়াটা তো তোমায় ছাড়তে হবে মা, দুবেলা ভাত খাওয়া একদম ঠিক না। দেখো, এসব আমি এত নিয়ম মানতে পারবো না। আমার ছেলে ডাক্তার, আমার বৌমা ডাক্তার, আমার কিছু হলে ওরাই সারাবে। এই সমস্ত খাওয়া ছেড়ে আমি আর নিজেকে সুস্থ রাখতে পারবো না। ও বেলাতে রান্নার মাসি একটা কাঁচকলার কোপ্তা বানিয়েছিল, খুব ইন্টারেস্টিং হয়েছে খেতে, টেস্টি। বাবু খুব পছন্দ করে। ভাবলাম ও রাতে খাবে, তা এখন নাকি ওর খিদেই নেই। বলো তো? ঠিক আছে মা, ও যদি একটু পরে কিছু খেতে চায় তাহলে ওকে না হয় চিকেন স্টুটা গরম করে দেব। হ্যাঁ, তাই দিও। আর তাহলে একটা কাজ করতে পারো, ফ্রিজে তো দুধ আছে, ও যদি দুধ খই খায় সেটাও ওকে দিতে পারো। তুমি না হয় একবার জিজ্ঞেস করো। তুমি কি আর কিছু নিতে? না না, রাতের খাবার এই যথেষ্ট। আচ্ছা, আমার প্রেশারের ওষুধটা কোথায় রেখেছো? যেখানে রোজ থাকে ওখানেই আছে। আর শোনো, শোবার আগে ইনহেলারটা নিতে ভুলো না। কিরে, তুই কিছু খাবি না? আমার খিদে নেই বাবা। কিরে বাবু, সবকিছু ঠিক আছে তো? ভুল হওয়ার মতো তো কিছু হয়নি। না মানে বলছি, যশের বাড়ির লোকজন কি তোকে কিছু বলেছে? তুমি তো আমাকে জানো বাবা, কেউ কিছু বললে আমি সেটাতে তেমন একটা রিয়াক্ট করি না। যশের বাবা ঠিক মতোই ব্যবহার করেছেন, আর রোহিণীর কথা তো তুমি জানো বাবা। রোহিণী যেরকম আচরণ করার কথা সে সেরকমই করেছে, এতে অবাক হওয়ার তো কিছু নেই, এতে কষ্ট পাওয়ারও কিছু নেই। বাবু দেখ, তোর জন্য কিন্তু মেয়েটা খেতে বসতে পারছে না। না খেতে পারার তো কোনো কারণ নেই। একটা মানুষের একদিন খাওয়ার ইচ্ছে নাও করতে পারে, এতে অবাক হওয়ার তো কিছু নেই, ইটস নর্মাল। আর তুমি বা খেতে বসছো না কেন অপরাজিতা? তুমি তো সন্ধ্যাবেলার দিকেও বললে তোমার খিদে পাচ্ছে। বললে তো আমায় যে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। তখন যেটা মনে হয়েছিল সেটা বলেছি, এখন যেটা মনে হচ্ছে সেটা বলছি। তখন যেটা বলেছিলাম সেটাতেই যে স্টিক করে থাকতে হবে এমন তো কোনো মানে নেই। সারাদিন এত খাটনি গেছে, সকালের পর তো কিছুই খাওয়া হয়নি। এখনো খাবে না বলছো, যদি তোমার শরীর খারাপ হয় কে দেখবে বলো তো? আমাকে আমি একাই দেখতে পারি অপরাজিতা। সেটা আমি জানি দেবদীপ। দেখো, তুমি এখন যশকে নিয়ে ব্যস্ত, তোমার চাপ যাচ্ছে।
তুমি যশের বাড়ির লোকে কথা দিয়েছো তুমি যশকে সুস্থ করে তুলবে। এখন যদি তুমি খাওয়া দাওয়া না করো, তোমার যদি শরীর খারাপ হয়, তুমি তো তোমার কথা রাখতে পারবে না, তোমার তো সবটা হ্যাম্পার হবে। তুমি রাত জেগে বই নিয়ে পড়ছো, খাওয়া দাওয়া করছো না, এইভাবে কি করে হয় দেবদীপ? তুমি কিন্তু তোমার কথা দিয়ে কথাটা রাখতে পারবে না। আর যাই হোক অপরাজিতা, আমি একজন ডক্টর। যে পরিস্থিতি হোক, নিজের প্রফেশন, নিজের কাজের সাথে কখনোই কম্প্রোমাইজ করব না। তোমার কোনো চিন্তা নেই, আমি আমার কর্তব্যের প্রতি কখনো অবহেলা করব না। আমি কিন্তু সেভাবে কথাটা বলিনি। আমিও খুব ক্যাজুয়ালি কথাটা বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে রুটি খেতে হবে না, তুই চিকেন স্টুটাই খা। তোর মা এত ভালো করে তোর জন্যই তো বানিয়েছে। অপরাজিতা মা, তুমি একটু গরম করে নিয়ে এসো, আর গরম গরম খেলে তোর ভালোও লাগবে। যাও নিয়ে এসো। দেবদীপ কোথায় যাচ্ছ? আমি বলছি যে আমার ভাল লাগছে না খেতে, আমার ভাল লাগছে না খেতে। আমি তোমাদের কি ভাষায় বললে তোমরা বুঝতে পারবে বলো তো? হ্যাঁ, আমি সেই ভাষাতেই বলবো। আমার ইচ্ছে করছে না খেতে। আমি কি 2 বছরের শিশু নাকি? হ্যাঁ, তোমরা যখন বলবে বস তো বসবো, বাবু খেয়ে নে তো খেয়ে নেবো, বাবু ঘুমো তো ঘুমিয়ে পড়বো। আমারও তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে নাকি? আমি তো একজন অ্যাডাল্ট। আচ্ছা, আমি যদি তোমাদের সবকিছু বুঝতে পারি, কোনো কিছু না চাপিয়ে দিয়ে আমি যদি চলতে পারি, হ্যাঁ, যাতে তোমরা ভালো থাকো, তোমরা কেন সেটা করতে পারো না? তোমাদের সেই স্পেসটা তো আমি দিচ্ছি, তোমরা কেন দিতে পারো না? আমি তোমাদের বলেছি যে আমার খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খেতে চাই না, আমার ভালো লাগছে না। তো কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কি হয়েছে তোমার? দেবদীপ কি হয়েছে তোমার, বলবে প্লিজ? চুপ করে আছো কেন? দেখছো তো কাজ করছি। হ্যাঁ, সেটা তো নতুন কিছু না, সেটা তো দেখি, কিন্তু তুমি এখন যে রিঅ্যাক্টটা করছো না, সেটা আমার কাছে একটু নতুন ঠেকছে। রোজ সবকিছু একদম ফর্মুলা মতোই হতে হবে এমন কোনো নিয়ম আছে কি? না, সেরকম হয়তো নিয়ম কিছু নেই, কিন্তু কি বলতো দেবদীপ, বেসিকটা না এক থাকে। আজকে তুমি যেভাবে রিঅ্যাক্ট করলে, এই তুমিটাকে আমাদের সবার খুব অচেনা লাগলো। মানে তুমি তো এইভাবে রিঅ্যাক্ট করো না। তুমি সকাল থেকে হাসপাতালে আছো, তোমার কিছু খাওয়া হয়নি বলে আমরা সবাই চিন্তা করেছিলাম, আমরা সবাই তোমাকে নিয়ে খুব কনসার্ন। তুমি হালকা খাবার পছন্দ করো বলে মা তোমার জন্য চিকেন স্টু বানিয়েছে, তাই বারবার তোমাকে জোর করা হচ্ছিল খাওয়ার জন্য। বাড়িতে একজন খাচ্ছে না, বাকিদের খেতে বসতে ভালো লাগে বলো? বলছি খাওয়া তো হয়ে গেছে সবার, তা এখনো এক কথা কেন বলে যাচ্ছে?
হয়েছে তোমার দেবদীপ? একটু খুলে বলবে প্লিজ? কি আর হবে, কিছুই তো হয়নি। দেখো, রোজ রোজ সব নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে, সেসব নিয়েই স্টাডি করছি। দেবদীপ দেখো, তুমি বলতে না চাইলে আমার সত্যি আর কিছু বলার নেই। তোমাকে আমি এতবার জিজ্ঞেস করছি, আমি বুঝতে পারছি আমি তোমায় বিরক্ত করছি, আর বারবার জিজ্ঞেস করতে আমারও কিন্তু খারাপ লাগছে। তাহলে এতবার জানতেই বা চাইছো কেন? কারণ আমি বুঝতে পারছি যে তুমি তুমি ভেতর ভেতর সাফার করছো। না না, একদমই তেমন কোনো ব্যাপার নেই। দেবদীপ মুখে না বললেও তোমার চোখের ভাষা কিন্তু আমি বুঝতে পারি। তোমার চোখ অন্য কথা বলছে। বাইরে তুমি যাই দেখাও না কেন, তোমাকে যদি আমি নাই বুঝতাম, তোমায় কি করে আমি ভালোবাসতাম বলো? তো ভালোবাসো আমায়? তোমাকে ভালো না বেশে পারা যায়? তুমি তো আমার সেই গাছ যে আমাকে ছায়া দেয়, আমাকে আগলে রাখে। আমি তো সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করেছে। দেবদীপ, আমি জানি না ওপরওয়ালা কি চায়, কিন্তু আমার কাছে না তুমি আমার ঈশ্বর। আমি তোমাকে একভাবে চিনেছি, একভাবে জেনেছি। এই চেনাটাকে, জানাটাকে মিথ্যে করে দিও না দেবদীপ। তোমাকে আমি যতটুকু চিনেছি, সেই চেনাটা যদি মিথ্যে হয়ে যায় না, তাহলে যে আমার সবকিছুর ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে। যশ, যশ, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তুমি যদি এই পৃথিবীতে না থাকো, পৃথিবীতে না থাকো না, আমি শেষ করে ফেলবো। আমি শেষ করে ফেলবো। আমি নিজেকে শেষ করে ফেলবো। নিজেকে শেষ করে ফেলবো। সিস্টার, সিস্টার, কি হয়েছে স্যার? শরীর খারাপ লাগছে? বাজে স্বপ্ন, বাজে স্বপ্ন, বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আপনার শরীরটা একটু উইক তো, এই সময় ওরকম আজে বাজে স্বপ্ন অনেকেই দেখে। আপনি একটু চেষ্টা করুন, দেখুন ঘুম চলে আসবে। কেন এত খারাপ একটা স্বপ্ন দেখলাম আমি? কেন দেখলাম শবনমকে হারিয়ে ফেলেছি? খুব অস্থির লাগছে। কত রাত হলো এখন? শবনমকে কি একটা ফোন করব? ও তো সিস্টারকে বলেছিল কিছু হলে ওকে জানাতে। একবার ওনার ফোন থেকে কি শবনমকে ফোন করব? কিন্তু কটা বাজে এখন? কটা বাজে এখন? 11টা বেজে গেছে স্যার। এত রাতে কি ফোন করাটা ঠিক হবে? কিন্তু আমি যে একবার ওর গলাটা শুনতে না পেলে শান্তি পাবো না। সিস্টার, ক্যান ইউ ডু মি আ ফেভার? কি স্যার? আমায় একটা ফোন করতে হবে। এত রাতে স্যার? তাছাড়া এখানে তো ফোন অ্যালাউ না স্যার। কেউ জানতে পারলে আমার চাকরিটা আর থাকবে না। আমার খুব টায়ার্ড লাগছে, লাইটটা নিভিয়ে দেবে প্লিজ? আমি ঘুমাবো। বলছি
তুমি শো, আমি বরঞ্চ তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। না না, দরকার হবে না। তুমিও তো এখন ভীষণ টায়ার্ড, আই এম শিওর। প্লাস সকালবেলা তোমাকে হয়তো যশের কাছে যেতে হবে, ওকে অ্যাটেন্ড করতে যেতে হবে, তাই না? এছাড়াও তোমার নিজস্ব পেশেন্টরাও আছে, তাদেরকেও অ্যাটেন্ড করতে হবে। ফলে শুধু শুধু বেশি রাত অবধি জেগে কি লাভ? তুমি টায়ার্ড, তুমি শুয়ে পড়ো, আমি শুয়ে পড়ছি। তুমি কি যশকে নিয়ে আপসেট? মানে বুঝলাম না তো। আমি তোমাকে ফিল করতে পারি, সেটা হয়তো তুমি বুঝতে পারো না। দেবদীপ দেখো, আমি কিন্তু যশকে অনেক অ্যাভয়েড করেছি। হ্যাঁ, আজও অসুস্থ বলে আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি। সেটা সম্ভব হতো না যদি না তুমি আমার পাশে থাকতে। তুমি আজ পাশে ছিলে বলে আমি এতটা এগোতে পেরেছি দেবদীপ। আর তোমার এই ভরসা আমি কোনোদিনও ভাঙবো না। একটু বিশ্বাস করো না আমাকে, একটু বিশ্বাস করো তোমার অপরাজিতাকে। কেউ জানতে পারবে না, আমি কাউকে কিছু বলবো না। প্লিজ প্লিজ আপনি ফোনটা করুন। জাস্ট 2 মিনিটের তো ব্যাপার। কিন্তু আপনার এখন ঘুমানোর প্রয়োজন স্যার, ফোনটা কাল সকালে করলে হয় না? লিসেন সিস্টার, আমিও একজন ডাক্তার, তাই আমার শরীরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনার থেকে আমি অন্তত ভালো জানি। আপনি প্লিজ ডক্টর সেনের ওয়াইফকে ফোনটা করুন, ওনার সাথে আমাকে কথা বলতে হবে। উনি আমার কলিগ হন। ডক্টর সেন জানতে পারবেন স্যার, উনি জানলে আমার চাকরিটা আর থাকবে না। প্লিজ আমাকে দয়া করে আপনি এই রিকোয়েস্টটা করবেন না। দেখুন সিস্টার, আপনি অযথা সময় নষ্ট করছেন। আপনি কিন্তু অযথা আমাকে উত্তেজিত করছেন। এরপর আমার শরীরটা আরো খারাপ হলে ডক্টর সেনকে আপনি উত্তর দিতে পারবেন তো? অযথা সময় নষ্ট না করে ফোনটা করুন, বাকিটা আমি বুঝে নেব। আমি 2 মিনিট, জাস্ট 2 মিনিট কথা বলে ফোনটা রেখে দেব। ফোনটা রিসিভ করলে আমায় দেবেন, হ্যাঁ? ডোন্ট ওয়ারি। সুমিতা ফোন করছে এত রাতে, কি হলো আবার? যশের কোনো বিপদ হলো নাকি? অবশ্য এই তো আধ ঘন্টা আগেই ফোনে কথা হলো, বললো যশ এখন ঘুমোচ্ছে, সবকিছু নর্মাল। আর আমি তো বললাম কোনো কমপ্লিকেশন হলে দেবদীপকে রাতে জানাতে, না পেলে এমার্জেন্সিতে আমাকে ফোন করতে। দেবদীপের ফোন তো সামনেই রাখা, ওর ফোনে তো কেউ ফোন করেনি। তাহলে কি সুমিতার মোবাইল থেকে কোনোভাবে যশ আমাকে ফোন করছে? না না, থাক, এত রাতে ফোন ধরা দরকার নেই।
সকালে না হয় জেনে নেব। আর এমার্জেন্সি হলে তো নার্সিংহোম থেকেই ফোন করবে দীপদীপকে। ফোনটা তো কেটে দিচ্ছেন স্যার। কি হলো, ফোনটা রিসিভ করো। না, পরে কথা বলবো। ফোনটা সুইচ অফ বলছে। আপনি আপনি মিথ্যে কথা বলছেন। আপনি ফোনটাই করেননি। আপনি কি বাচ্চা ছেলে ভেবেছেন আমাকে? চালাকি করছেন আমার সাথে? আপনি শান্ত হন স্যার, আপনার কন্ডিশন আরো ডিটোরিয়েট করবে। আপনার ব্রিদিং প্রবলেম শুরু হচ্ছে। অপরাজিতা, ফোনটা কাটছো কেন? মানে দরকার ছাড়া তো এত রাতে তোমাকে আমি শিওর কেউ ফোন করবে না। মাস্ট বি আর্জেন্ট। যশের বাবা ফোন করছিল, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হবে। দেখো, যদি কোনো এমার্জেন্সি হতো তাহলে তো সবার আগে খবরটা আমরা পেতাম। এখন আর আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি কাল কথা বলে নেব।